লোভ দিয়ে না, আবার আচার জিনিসটা এমন যে বিশেষ করে মেয়েদেরকে দেখলেই খাইতে ইচ্ছা করে আচার। না, অরিজিনাল মুক্তা হচ্ছে চিনতে হবে, না চিনলে কিন্তু ঠকবেন। আর নেই দেখছি একবারই সবকিছু মানে হয়ে গেলে কি কিনবো। এই স্যান্ডেলটা আমার ভালো লাগছে, কিন্তু এই স্যান্ডেলের সাইজ নাই। আর ওগুলো কিন্তু সাইজ গুলো সব সমান হবে না, একটু মানে ছোট বড় বাঁকা। এইদিকে ইফতার বাজার বার্মিস মার্কেটের পাশেই দেখতে পাচ্ছি না, কিন্তু এই কলাতলির এখানে এসে টিএম মার্কেটের পাশে এখানে ভালো লাগবে, সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। আমরা সন্ধ্যার পর একটু বেরিয়েছি কক্সবাজারে বাজার এক্সপ্লোর করার জন্য। তো এটা হচ্ছে আমরা আসছি ডলফিন মোড়ে। এই যে ডলফিন মোড়ের বর্তমান অবস্থা, হই হই রই রই জমজমা। এখানে আসলে অনেক গ্যাদারিং। আমরা তো রিসোর্টে আছি, ওই পাশটা একদমই নিরিবিলি। তো এই সাইডে যারা সবাই তো ট্রেনে আসবেন না, যারা বাস চুজ করবেন তারা হচ্ছে এখানে বাসের কাউন্টারগুলো রয়েছে, তারা এখানে থেকে বাসের টিকিট করতে পারবেন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাসগুলো এখান থেকেই যাবে, যে যেখানে যান এখান থেকে বাসের টিকিট করে আপনারা চলে যেতে পারবেন। অনেক দোকানপাটি রয়েছে এখানে, চা কফি শরবত স্ন্যাক্স অনেক কিছুই রয়েছে। ডলফিন রোড থেকে একটু এগুলোই পড়বে হচ্ছে কলাতলি বিচ আর হোটেল সাইমন। আপনাদের তো জানা, এটা হচ্ছে কক্সবাজারের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। অনেক ভালো ভালো হোটেলে রয়েছে কক্সবাজারে। এটা ওই যে পুলিশ বক্সের একটা অ্যাড দিয়ে দিছে পুলিশ বক্সে। আর সামনে হচ্ছে টিএম বার্মিস মার্কেট, কলাতলি রোড, কক্সবাজার। তো আমরা এখন যাচ্ছি এই বার্মিস মার্কেটটাকে একটু এক্সপ্লোর করার জন্য, দেখি এখানে কি কি পাওয়া যায় আর প্রাইসই বা কেমন। চলেন, আমরা চলে এসেছি কলাতলি বার্মিস মার্কেটে। তো চলেন দেখি ভিতরটা। দেখে তো মনে হচ্ছে অনেকগুলোই দোকান রয়েছে। আর কক্সবাজার মানে তো ঝিনুক মুক্তা এগুলোই। বার্মিস প্রোডাক্ট, বার্মিস আচার, বার্মিস চকলেট, অনেক কিছু আছে। এগুলো তো আমরা যখন কক্সবাজার থেকে বাড়ি ফিরি সব হচ্ছে ব্যাগে ভর্তি করে নিয়ে যাই। এগুলোই হচ্ছে সেই দোকানপাট। অনেকগুলোই দোকান। এগুলো কি বার্মিস, এই যে কক্সবাজারের স্পেশালিটি মুক্তা, ঝিনুক মুক্তা সবকিছুই আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস ক্রয় করতে পারবেন। ওয়াও, মেয়েরা তো এখানে আসলে রীতিমতো আসলেই ফিদা হয়ে যাবে। আমি তো অলরেডি দেখতে শুরু করেছি যে আসলে কি নেওয়া যায়। কক্সবাজারে এসে যদি কিছু না নিই তাহলে কেমন হয়। তো আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিই, তারপর দেখা যাক কি কেনা যায়। আর যা কিনবো আপনাদের সাথেও শেয়ার করব। অরিজিনাল মুক্তা আছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দোকানগুলো বেশি চোখে পড়ছে, এই যে বার্মিস চকলেট, তারপর হচ্ছে চাটনি, এইগুলোই বেশি চোখে পড়ছে বিভিন্ন টাইপের। আসছি। তো এই হলো অবস্থা। বের হয়ে গেলাম নাকি? আচ্ছা, এখানে ঢুকি, এখানে শুধু মুক্তা। এই যে দেখেন তা। আর অরিজিনাল মুক্তা কিন্তু আপনাকে চিনতে হবে। আমি চিনি, আমি ভুলভাল কিছু কিনবো না। অরিজিনাল মুক্তা হচ্ছে চিনতে হবে, না চিনলে কিন্তু ঠকবেন। অরিজিনাল মুক্তা ছেজে আপনি ঘুষলে দেখতে পারবেন যে চুলের মতো একটু বের হবে। আর ওগুলো কিন্তু সাইজ গুলো সব সমান হবে না, একটু মানে ছোট বড় বাঁকা তারা এরকম হতে পারে। ওইটাই অরিজিনাল, সব সমান হলে ওটা অরিজিনাল নয়। তো এই দোকানে অনেকগুলো কালেকশনই দেখতে পাচ্ছি। আমি আগে একটু ব্লগ করে নিই, তারপর আমি আসবো দেখতে। কিছু নিতে তো অবশ্যই হবে, আপনার সাথে আমি একটু শেয়ার করছি।
আচ্ছা, এই দোকানে হচ্ছে যেগুলো হচ্ছে বার্মিস বিছানা চাদর আর কি, বেড কাভার। দেখতে তো ভালোই লাগছে। বার্মিস স্যান্ডেল, কক্সবাজারের স্পেশালিটি এই যে বার্মিস স্যান্ডেল। এই স্যান্ডেলটা আমার ভালো লাগছে, কিন্তু এই স্যান্ডেলের সাইজ নাই। এই স্যান্ডেলটা ভালো, কিন্তু আমার পায়ে বড় হচ্ছে। এখানে কিছু চকলেট কি আচার টাচার পাওয়া যায়, একটু দেখতে আসলাম, দেখি কি নেওয়া যায়। ভাইয়া বলতেছে এটা বার্মিস, এটা নাকি আবার বাংলাদেশি লেখা, আবার বার্মিস। এটা আসলে নকল। এইগুলো তো আমাদের ইয়ে চকলেট দোকানে পাওয়া যায়, এটা আমরা বাংলাদেশিতে এটা সব জায়গায় পাওয়া যায়। আর ওই চকলেটটা কি বার্মিস নাই? ওই চকলেটটা খেতে ভালো, কিন্তু আমি অরিজিনালটা পাই না। এটা বার্মিস, কিন্তু এটা আছে আমরা বার্মিস না, এটা দেশি তৈরি, কিন্তু প্রোডাক্ট বলা এটা হচ্ছে ইনচাপের। তা আপনি বার্মিসটা রাখেন না? বার্মিসটা তো ভালো খেতে। বার্মিস হয় না, এটা হচ্ছে বাংলাদেশের, কিন্তু কোয়ালিটিটা ভালো না। ওইটা চকলেট তো এমনি বাইরে রাখতেন, একটু খায়া টেস্ট করে দেখতাম আসলে। আমাদের তো আচারে খাওয়া যায় সবগুলো, আচার খেতে পারবেন। আচ্ছা, খেয়ে দেখবেন, ভালো আচার আছে। এটা টেস্টি ফুল আচার, তেঁতুল আচার আছে, বড়ই আচার আছে, আপনার জলপাই আচার আছে, আর আছে আপনার নাগা মরিচের আছে, যেটা মরিচের। এটা কিসের? এটা কিসের? এটা হচ্ছে তেঁতুল আচার, এটা খুব বেস্ট কোয়ালিটির। কি জানি খেতে কেমন, খেতে বুঝতে হাইকো খেতে অনেক মজা। খেয়ে দেখেন ভাই, একটু ট্রাই করে। গাইস আমি একটু ভাইয়া বললো যে টেস্ট করা যায়, টেস্ট করে নিতে হবে, আসলে ভালো হলে আমি অবশ্যই কিনবো। আচারগুলো মায়ের দোয়া পাইকারি আচার বিতান দোকানের নাম, এটা হোলসেলে পাওয়া যায়। ভাই একটু বলে রাখুন তো দোকানের নামটা আমার। মায়ের দোয়া পাইকারি আচার বিতান। আচ্ছা, মায়ের দোয়া পাইকারি আচার বিতান, টিএম বারিন মার্কেট, কলা দিতে। ধন্যবাদ। ভালো আছে। এটা কি তেঁতুল? এটা তেঁতুল আছে, গার্লিক, রসুন আছে। এটা কিন্তু হেভি, সব পছন্দ করে, সাথে একটা জন পছন্দ করে আচার। দারুণ কোয়ালিটি আছে, তা অনেক মজা। এটা 500 লোক দিয়ে না, আমার আচার জিনিসটা এমন যে বিশেষ করে মেয়েদেরকে দেখলেই খাইতে ইচ্ছা করে আচার। ভালো আছে, দেখি কি নেওয়া যায়। কম সময় রাখান একটু না, কি ভাই আগে বলতেছি। 150 টাকা ফিক্স প্রাইস, আপনাদের জন্য ডিসকাউন্ট আছে। 100 টাকা, 130 টাকা রাখতে হবে। আচ্ছা নেই আগে দাঁড়ান। তুমি সব কি কি নিবা? চকলেট যে দেখলাম, এটা এটা কেমন ভিতরে? বাদাম। আর এটা এই দামের আর অন্য কোনো নাই বাদাম বাদে? বাদাম আপনার এই ওটসের মধ্যে আছে, হেদাম মধ্যে। কোনটা ভালো খেতে, ওটসটা বাদামটা? ভালো, ওটসটা ভালো, দুটো এই ওটসের মধ্যে পিস একটু কম হবে, কিন্তু কোয়ান্টিটি ভালো আছে। দেখো ওটস মিক্সের মধ্যে দেখাচ্ছো 7 করছো অনেক কাছ থেকে। নেই দেখছি একবারই সবকিছু মানে হয়ে গেলে কি কি নিচ্ছি তারপর দেখাচ্ছি, ফিরে আসছি। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে তানাকা ফেসের বার্মিসের একটা প্রোডাক্ট, মুখের দাগের জন্য কাজ করে। এই ক্রিমটা ইউজ করার আগে আপনার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে 15 মিনিট রাখতে হবে। রাখার পরে আপনার 15 মিনিট রেখে তারপর ফেসটা ধুয়ে ফেলবেন। কাজ হচ্ছে ওটাই, আর হচ্ছে আপনার মুখের দাগ পরিষ্কার করবে, তারপর আপনার মুখ সফট রাখবে, আর স্কিনের একদম ক্লিয়ার হয়ে যাবে। এক সপ্তাহ ইউজ করে ট্রাই করতে পারবেন। এটা হচ্ছে মাইন্ডারও প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট। এটার মধ্যে সেম ব্যাগ আছে, দামে কম পাবেন, মানে সেম মানে ব্যাগ আছে। আমি যদি বলেন আমি দেখাতে পারি, খুব ভালো একটা জিনিস, ভালো কোয়ালিটি, এটা খুব পপুলার। ভাই একটু আগে যে প্রোডাক্টটা দেখালো, আসলে উনি আমাকে বলেছিল যে আপু আমি একটু এটা বিষয়ে কথা বলবো, আপনি একটু ব্লগে দিয়েন প্লিজ। তো ভাইয়ার রিকোয়েস্টে আমি নিলাম। তাছাড়া এই ভাইয়াটা অনেক আমার সহজ সরল আর অনেক অনেস্ট মনে হয়েছে, মানে ভালো আর কি। তার জন্য ভাইয়ের দোকান হচ্ছে মায়ের দোয়া পাইকারি বিতান। তো এখানে আসলে আপনারা এই ভাইয়ের দোকান থেকে কেনাকাটা করতে পারেন। এখান থেকে আমরা আমসত্ত্ব, বালাচাও, বিভিন্ন চকলেট আর চাটনি নিলাম। আমি খেয়ে দেখলেন খুবই ভালো। আর উনি যেটা বলছে, একদম যেটা নকল সেটা নকলই বলছে, আর যেটা অরিজিনাল বলছে। এই বিষয়টা আমার ভালো লেগেছে, আসলে অনেক অনেস্ট আর কি ভাইয়াটা। এখানে 150-200-র মধ্যে অনেক ভালো ভালো চকলেটস, তারপরে চাটনির প্যাকেটগুলো পাওয়া যাচ্ছে। আরও বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনের চকলেট আছে, আরও বেশি দামিও আছে, সব মিলে ভালোই। আপনারা যারা ভিডিও দেখবেন, আপনারা কক্সবাজারে বেড়াতে আসবেন, টিএম বার্মিস মার্কেটে এই ভাইয়ার দোকানে আসবেন। নাম্বার দেখে রাখবো, দিয়ে রাখবো। ঠিক আছে ভাইয়া, আসি। সালাম বাবা। ঝিনুক, শঙ্খ আছে, শোপিস, অনেক ধরনের বিভিন্ন ভ্যারিয়েশনের শোপিস।
খোলাখুলি না, ওটা হচ্ছে এটা হচ্ছে টিএম বার্মিস মার্কেট, কলাতলি বিচ থেকে কাছাকাছি। তো এই বিচের আশেপাশে অনেকগুলো হোটেল রিসোর্ট রয়েছে। তারা হাঁটা পথে এই বার্মিস মার্কেটে এসে ঘুরে দেখতে পারেন, টুকটাক কেনাকাটাও করতে পারেন বাড়ির জন্য, নিজেদের জন্য। অনেক ধরনের চকলেটস, তারপরে আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। আমাদের দেশীয় রয়েছে, আবার বার্মিস প্রোডাক্টও রয়েছে। তো সবটা মিলে ঘুরে আমার মোটামুটি একটা ভালোই সন্ধ্যা কাটলো। আর টুকটাক একটু কেনাকাটা করলাম, মানে খাওয়ার জিনিস আর কি। আর মুক্তোরমালা নেইনি, কারণ আমি রিসেন্ট ইন্ডিয়ার চেন্নাইতে গেছিলাম, ওখান থেকে নিয়ে আসছিলাম একদম অরিজিনাল। তো সবটা মিলে আমার ঘোরাঘুরি করে ভালোই লাগলো। তো আপনারাও এখানে আসতে পারেন। আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজারে এলেই যে কেনাকাটা করতে হবে এমনটাও নয়, কারণ নতুন জায়গার বাজারগুলো ঘুরলেই কিন্তু তাদের মানে স্থানীয় লোকজনের লাইফস্টাইল বা তাদের রুচি সম্পর্কে জানা যায়। তো এজন্য অনেক কিছু জানারও থাকে, দেখারও থাকে, এজন্য কিন্তু আসতে পারেন ঘুরতে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন বার্মিস মার্কেট থেকে। তো এখানকার দোকানদাররা আসলে খুবই আন্তরিক। ওনারা সবাই বলতেছিলেন যে আপু আমার দোকানটা একটু নেন, আমার দোকানটা একটু নেন, আপনার আইডির নাম কি, আপনার ইউটিউবের চ্যানেলের নাম কি, সবাই সবকিছু জানতে চাচ্ছে। এবং ওরা দোকানকে বলছে যে আপু আসেন আসেন, কিছু কিনবেন নাই কিন্তু একটু দোকানটা একটু ইয়ে করেন। এইদিকে ইফতার বাজার বার্মিস মার্কেটের পাশেই। দেখছেন, বলার সাথে সাথে এনারা সবাই ব্লগে আসতে চায়, বলতেছে আপা এইদিকে, তাই একটু ওইদিকে ঘুরে ওনাদের দিকে ভিডিও নি। রমজান মাস, তাই জন্য ওইভাবে সি ফুডগুলো যেখানে সেখানে দেখা যাচ্ছে না। আমি প্রথম কলাতলি বিচ যাওয়ার পথে একটা দোকানে দেখতে পেলাম যে সি ফুড, তবে খুব বেশি আইটেম নেই। আর কোরাল মাছগুলোর সাইজও খুব ছোট ছোট। আর এগুলো তো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, খুব বেশি নাই আইটেম, অল্প কিছু আইটেম, কারণ এখন রোজা মাস চলছে তাই জন্য আর কি। আমরা টিএম বার্মিস মার্কেট থেকে হাঁটা পথে এলাম হচ্ছে এই কলাতলি বিচে, বেশি দূরে না, একদম সামনেই বলতে গেলে। তো রাত্রেবেলা সমুদ্রের একটু দৃশ্য দেখার জন্য এলাম, রাতের সমুদ্র দেখতে আর কি। তো একটু এখানে কিছুক্ষণ থেকে বসবো না, জাস্ট এখানে রাতেও বসা যায়, অনেকেই বসে আছেন, তো আমরা বসবো না, অল্প কিছুক্ষণ থেকে হোটেলের দিকে যাব। কারণ আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তার মধ্যে আবার আগামীকালকে সকালবেলা উঠেই আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার আছে, তাই জন্য। আর আগামীকালকে পূর্ণিমা, দেখেন কত সুন্দর আকাশে চাঁদ উঠেছে। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।